নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো একঘেয়েমি আমরা মাছ, মাংস, ডিম খেতে খেতে বোর হয়ে গেছি। তো তার জন্য রসুনের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে 10-12টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। দেখুন, ওপরের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো মুখ আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কিছুটা জল নিয়ে আমি রসুনগুলোকে ধুয়ে নেব। রসুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নেব একটা মিক্সিং জার। এতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো 10 থেকে 12টা গোলমরিচ, আর দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে রসুনগুলোকে দিয়ে 2 মিনিট মতন ভেজে নেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, হাফ চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একে একে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, স্বাদের জন্য চিনি দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা কষে নেব। তো দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এরপর একটু ফুটে উঠলেই দিয়ে দেবো রসুনগুলো। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু মিশিয়ে নিয়েছি। দেখুন, 2 মিনিট ফুটতে দেব। তারপর আবারও একটু নেড়ে নেব। আর একটু গাঢ় হয়ে গেলে দেখুন, এইভাবে একটু গাঢ় হয়ে আসলে কিন্তু নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।